तो देखो मेरे को मार रहे हो तो मारेगा क्या मार रहे পন্থের সঙ্গে কেন তর্কে জড়িয়েছিলেন লিটন? বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট দিয়ে 2 বছর পর জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্থ। 2022 সালে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ হয়ে যেতে বসেছিল এই উইকেট কিপারের। তবে টেস্টে ফেরাটা অবশ্য স্মরণীয় করে রাখতে পারেননি পন্থ। দিনের শুরুতে দুর্দান্ত বোলিং করা হাসান মাহমুদের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর চেন্নাই টেস্টের প্রথম দিন টস হেরে ব্যাট করতে নামা ভারত দিন শেষে রবিচন্দ্র অশ্বিনের সেঞ্চুরি ও রবীন্দ্র জাদেজার ধীরতায় সুবিধাজনক জায়গায় আছে। 6 উইকেটে 339 রান নিয়ে দিন শেষ করেছে তারা। তবে দিনের শুরুতে হাসান মাহমুদের তোপে ভারত বিপর্যস্ত হয়ে পড়েছিল। মাত্র 144 রানে 6 উইকেট হারিয়ে ডুবছিল তারা। এই টেস্টের দিয়ে দীর্ঘ 2 বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্থ। 5 নম্বরে নেমে 52 বলে 39 রান করে হাসান মাহমুদের শিকারের পরিণত হন তিনি। আউট হওয়ার আগে যশস্বী জয়সওয়ালের সঙ্গে জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দিতে অবদান রাখেন পন্থ। ব্যাটিংয়ের সময় বাংলাদেশের উইকেট কিপার লিটন দাসের সঙ্গে তর্কে জড়াতে দেখা গেছে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পন্থের সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। ভিডিওতে দেখা যায় পন্থকে লক্ষ্য করে বল ছোড়া হলে পন্থ লিটনের উদ্দেশ্য করে কিছু একটা বলেন। সেই কথা ধরা পড়ে স্টাম্পে থাকা মাইক্রোফোনে। ভিডিওতে পন্থকে বলতে শোনা যায়, দেখ ও কোথায় মারছে। জবাবে লিটন বলেন, পায়ে লেগেছে, ও তো মারবেই। পন্থ ফের বলেন, আমি তো তাহলে দৌড়াবো। এ সময় কথা চলাচলি এখানেই থেমে যায়। পন্থের সঙ্গে লিটনের এই তর্ক ভারতীয় ব্যাটিংয়ের 15তম ওভারে। তাসকিনের গুড লেন্থের বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন জয়সওয়াল। পন্থ রান নিতে চাইলে ফিল্ডারের কাছাকাছি থাকায় তাকে ফিরিয়ে দেন জয়সওয়াল। এ সময় বাংলাদেশি এক ফিল্ডার বল পন্থের দিকে ছুঁড়ে মারলে তা এই ভারতীয় ব্যাটারের পায়ে লাগলে দিক বদলে যায়। এই সুযোগে রান নিয়ে নেন তারা।